ओम शांति। आज के अव्यक्तवाणी 10/6/1971। সেবার ধরনে তৈরি করার সাধন সার্চলাইট। তো বাবা বলছিলেন আমরা এখন হচ্ছি সার্চলাইট যারা নলেজ আর স্মরণের সার্চলাইট অর্থাৎ মার্গ দেখাবেন, মানে কিভাবে আমরা নলেজ নিয়ে জ্ঞানিত আত্মা হব, কিভাবে আমরা স্মরণের যাত্রা দিয়ে সম্পূর্ণ পবিত্র হব, সেটা দেখাবার আমরা হচ্ছি মার্গ প্রদর্শনকারী বা পথ দেখাবো সার্চলাইট। আর তার জন্য বাবা বলছে আমাদের এখন দৃঢ় সংকল্প করতে হবে, তাহলে আমরা স্বরূপে চলে আসব। আর আমাদের স্বরূপ মানে বিজয়ী রত্ন। বাবা বলছে সংকল্প যেরকম হবে আমাদের কর্ম সেরকম হয়। সেন সংকল্প যদি বিজয়ের হয়, কর্মে আমরা বিজয়ী হয়েই যাব। তো বাবা বলছে আমাদেরকে এখন সার্ভিসেবল হতে হবে। সার্ভিসেবল মানে যাদের এক সেকেন্ড বা একটি সংকল্প যেন সার্ভিস ছাড়া ना हो। बाबा बोलते जब खास सर्विस पर जाते हैं तो अपने ऊपर भी खास ध्यान देना होता है। बोलते যখন আমরা কোনো সেবায় যাই, স্পেশালি বিশেষ সেবা, কেন আমরা তো বাবাকে প্রত্যক্ষ করছি, সেজন্য আমাদের নিজের প্রতি কিন্তু বিশেষ মনোযোগ দিতে হবে। ये साधारण सर्विस नहीं है लेकिन विशेष सर्विस है। আমরা যেটা করি এটা কিন্তু কোনো সাধারণ সেবা নয়, এটা হচ্ছে विशेष सर्विस। साधारण सर्विस करते हो तो साधारण स्मृति रहती है। এবার দুটোর মধ্যে তফাৎ কি বাবা বলছে, একটা হয় সাধারণ সার্ভিস, একটা হয় বিশেষ সার্ভিস। বাবা বলছে সাধারণ সার্ভিস করলে আমাদের স্মৃতিও সাধারণ থাকবে। जब कोई भी विशेष कार्य करना होता है तो विशेष याद रहती है। আর যখন আমি বিশেষ কাজ করব তখন আমার স্মৃতিও কিন্তু বিশেষ থাকবে। तो साधारण स्मृति में नहीं लेकिन पावरफुल स्मृति में रहना है। তো আমাদের করতে কি হবে, আমাদের সব সময় সাধারণ স্মৃতিতে আর থাকা যাবে না, সব সময় পাওয়ারফুল স্মৃতিতে থাকো। তো আমরা স্মৃতিতে থাকি, তো ওইটাকে এবার পাওয়ারফুল বানিয়ে নিতে হবে, হ্যাঁ না? যদি আমি ভাবি আমি আত্মা, অবিনাশী, পরমাত্মার সন্তান, দেবতা হব, ব্রহ্মকুমার কুমারী, এগুলো সাধারণ স্মৃতি। তাহলে তো পৃথিবীতে অনেক আত্মারই হবে, 33 কোটি দেবী দেবতা ধরলে সবারই তো এই স্মৃতি হবে। এই স্মৃতিতে থাকলে তো আমি সে লক্ষ্মীনারায়ণ হতে পারবো না। তো আমার কি লাগবে? পাওয়ারফুল স্মৃতি। পাওয়ারফুল স্মৃতি মানে আমি হচ্ছি হিরো অ্যাক্টর, হ্যাঁ না? আমি বিশ্বের স্টেজে আছি, আমি মনসা বাচা কর্মনা যা ভাবছি যা বলছি সবাই কিন্তু সব দেখছে, শুনছে, ওটা ফলো করছে। তার মানে আমাকে প্রতি সেকেন্ডে আমাকে নিজের উপরে টেনশন রাখতে হচ্ছে। আমি পূর্বজ, বাবা মানে সবার হেড, আমার পেছন সবাই। আমি ভুল রাস্তায় গেলে সবাই ভুল রাস্তায় চলে যাবে, আমি সঠিক গেলে সবাই সঠিক। আমার উন্নতি মানে সবার উন্নতি। আমি আধার মূরত, আমি উদ্ধারণ মূরত, আমি বিশ্ব কল্যাণকারী, হ্যাঁ, ভগবানের রাইট হ্যান্ড, বিশ্ব পরিবর্তক, স্বপরিবর্তক থেকে বিশ্ব পরিবর্তক। তো এরকম মানে পাওয়ারফুল স্মৃতি আমাদেরকে রাখতে হবে, তাইলে আমি বিশেষ স্মৃতি এটা, তাহলে আমার কর্ম সব কিছু বিশেষ হবে। सदैव पावरफुल स्मृति में रहने से वायुमंडल पावरफुल रहेगा। তো এর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার স্মৃতি পাওয়ারফুল সবসময়, তো আমি যেইখানে আছি আমার আশেপাশের বায়ুমণ্ডলও কিন্তু পাওয়ারফুল থাকবে। पावरफुल वायुमंडल होने के कारण कोई भी आत्मा इस वायुमंडल से निकल नहीं पाएगी, तब ही सर्विस की सफलता होगी। বা বলছে যখন কোনো আত্মা কোনো একটা বায়ুমণ্ডলে আসে, তখন সে বায়ুমণ্ডলে তার উপরে একটা
ইফেক্ট হয়, হ্যাঁ না, প্রভাব পড়ে। তো আমি যদি পাওয়ারফুল স্থিতিতে থাকি, আমার বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানিয়ে রাখি, যে কোনো আত্মা সেখানে আসবে, একবার আসার পরে মানে তার ওখান থেকে বেরিয়ে যেতে ইচ্ছেই করবে না। তেমন হবে আর কিছুক্ষণ আরও একটু বসি, তার মানে আমি ওখানে এবার যে সেবা করব সেই সেবার কিন্তু আমি সফলতা পাব। তো সার্ভিসে সফলতা পাওয়ার জন্য স্থিতি পাওয়ারফুল আর বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানাতে হবে। सदैव एक दो के विचारों को सत्कार देकर स्वीकार करना है, तो फिर मानसिक नमस्कार सहज करेंगे। তা আমাদের এখন কী করতে হবে, সব সময় একে অপরের বিচার বিবেচনা যাই হচ্ছে তাকে সম্মান দিতে হবে। আমরা জানি প্রতিটা আত্মা আলাদা, সবার পাঠ আলাদা, সবার সংস্কার আলাদা। তাহলে প্রতিটা আত্মা নিজের নিজের যেমন যেমন সংস্কার সেই অনুরূপই কিন্তু সে তার যা বলার বিচার বিবেচনা, যা কিছু উত্তর দেবে, প্রশ্ন করবে, ওরকমই হবে, ওর মতো হবে। কিন্তু আমি আত্মা তাদেরকে সম্মান দিয়ে স্বীকার করব, তারপরে আমার যা বলা সেটা বলবো। সে তখন কী হবে, এর ইফেক্ট, তারা মন থেকে আমাদেরকে সহজে নমস্কার করবে। सदैव हाजी हाजी का पाठ पक्का करना। तो बाबा বলছে, বাবা যা যা বলে সব কিছুতে হাজি হাজি এই পাঠটা আমাদের পাকা করতে হবে। जितना हाजी हाजी करेंगे उतना ही सभी जय जयकार करेंगे। বাবা যা যা বলছে ওগুলো তো আমি যদি হাজি হাজি করতে পারি তাহলে দেখা যাবে আমি সব কিছুতে বিজয়ী হব আর সবাই আমার जय जयकार करबे। आप अपने शक्ति स्वरूप की व पांडव स्वरूप की प्रत्यक्षता करने के लिए जा रहे हो ना, है ना। আমরা যেখানেই যাচ্ছি, মধুবনে গেছে ভর্তি করে এবার ফিরবে, তো ভাবছে যে তোমরা যাচ্ছ কি করবে, নিজের শক্তি স্বরূপ বা পাণ্ডব স্বরূপ সেটা প্রত্যক্ষতা করার জন্যই তো ফিরছ। আমরা আবার নিজের সেবাস্থানে আসবো, এসে শক্তি स्वरूप বা पांडव स्वरूपेर प्रत्यक्षता करब। अश्व चक्र लगाकर आत्माओं को यज्ञ में स्वाहा कराने के लिए जा रहे हो। तो আমরা যখন ফিরছি মানে আমরা যখন সেবায় বেরোবো, আবার কি করতে বেরোবো, অশ্বকে, অশ্ব বা বলে এই শরীরটাকে, হ্যাঁ না, রাজস্ব অশ্বমেধ। তো এই অশ্ব, এই অশ্ব চক্র লাগিয়ে আত্মাদেরকে এই যজ্ঞের মধ্যে সহা করাবার জন্য যাচ্ছি আমরা। মানে যাচ্ছে যে আত্মা আছে তারা যেন বাবার এই রুদ্র জ্ঞান যজ্ঞে স্বাহা হয়ে যায়, সেই জন্য এই অশ্ব নিয়ে চক্র লাগিয়ে আত্মাদেরকে স্বাহা করাব। সেই জন্য আমরা আবার নিজের সেবাস্থানে ফিরছি। स्वयं तो स्वाहा हो चुके हुए। তো বাবা আশা করছেন আমরা নিশ্চয়ই নিজেরা কিন্তু स्वाहा হয়ে গেছি, এখন আমরা অন্যদেরও स्वाहा করাবো। একদম প্লেন बनना है, তো একেবারে প্লেন হতে হবে, মানে আমাদের বুদ্ধি একেবারে যেন প্লেন হয়। साथ में बोझ नहीं लेना, মানে যখন আমি ফিরে যাব আমার বুদ্ধি যেন একেবারে প্লেন মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে, সাথে যেন আমি কোনো রকম বোঝা নিয়ে না যাই। তার মানে আমার বুদ্ধিতে কোনো রকম অবগুণ, কোনো পুরনো কথা, কোনো রকম দাগ খাত যেগুলো থাকে সেগুলো যেন কিছুই না থাকে, একেবারে প্লেন মানে একেবারে ফ্রেশ বুদ্ধি। যে কোনো কেউ আসবে যেন মনে হচ্ছে আমি প্রথমবার তার সাথে আমার দেখা হচ্ছে, আগের কিচ্ছু মনে নেই, এরকম একটা অবস্থায় যেতে হবে, কোনো বোঝা নিয়ে যাব না আমি। पांडव 5 है लेकिन मत एक है। মহাভারতেও দেখা যাচ্ছে 5 জন পাণ্ডব কিন্তু সকলেই এক মতেই চলত। তো আমরাও পাণ্ডব সব আত্মা, বাবা যে মত দেবে আমরাও এক মতে চলব। कहते हैं ना हम सभी एक है, তো এমনিও বলে আমরা সকলেই কিন্তু এক। एक एग्जाम्पल कायम रखने के लिए
ये फर्स्ट ग्रुप है। तो बाबा বলছে এখন আমাদের এক্সাম্পল কায়েম রাখতে হবে, মানে উদাহরণ হয়ে দেখাতে হবে। আর তার জন্য এই গ্রুপটা প্রথম গ্রুপ হোক, যারা নিজেকে এক্সাম্পল বা উদাহরণ করে তুলবে। स्मृति स्वरूप की एक दो को हर समय स्मृति दिलाने से एक मत हो जाएंगे। এবার আমরা সকলেই একমত কি করে হব? তো বাবা তার উপায় বলছেন, সব সময় স্মৃতি স্বরূপ থাকো আর অন্যকেও স্মৃতি মানে দিয়ে দাও। সে তো ভুলে যাচ্ছি আমরা বারে বারে, তাকে সময়ে মনে করিয়ে দাও। তাহলে আমরা সকলেই যদি স্মৃতিস্বরূপ থাকি, হ্যাঁ না, আমাদের এখন কি পজিশন, ভবিষ্যতে কি পজিশন হবে, কে পড়াচ্ছে, কি হব, এগুলো যদি আমার মনে থাকে, আমাদের প্রত্যেকেরই মনে থাকে, তাহলে দেখা যাবে আমরা সকলে এক মতে চলছি। 5 पांडवों की एक मत की विशेषता भी है और हर एक की अपनी अपनी विशेषता भी है। बाबा एग्जाम्पल दिए बोलছে 5টা पांडव তাদের একমতের বিশেষতা ছিল, মানে একজন যা বলবে সবাই সেটা মেনে নেবে, আবার সাথে সাথে প্রত্যেকের মধ্যে আবার নিজস্ব নিজস্ব বিশেষত্বও ছিল। হ্যাঁ, যুধিষ্ঠিরের বিশেষত্ব আলাদা, ভীমের আলাদা, অর্জুনের আলাদা, আবার সবাই 5 জন আবার একসাথেও একমতেও চলত। তো বাবা এটা বলছে, তো হরেক কি আপনি বিশেষতা কौन सी है। তো বাবা এখন বলছে আমরা নিজেরা চেক করো, এমনি তো আমরা জেনারেলি শ্রীমতে পালন করছি, একমত আছি, এবার নিজেদের মধ্যে নিজস্ব নিজস্ব কি বিশেষত্ব আছে সেগুলো চেক করো। जैसे 4 मॉस्किटर्स, 4 बंदूकधारी फौजी का सुनाते हैं ना। হ্যাঁ, এটা একটা গল্প আছে। 4 মস্কিটার বলে 4 জন বন্দুকধারী সৈনিক ছিল, তারা একসাথে থাকতো বলে যে কোনো প্রবলেম সলভ করে নিত। তো বাবা তাদের কথা মনে করাচ্ছেন। तो एक दो में मिलजुल कर हर कार्य को सफल बनाना है। তো আমাদেরকে এখন একে অপরের সাথে মিলেমিশে প্রতিটি কাজকে কিন্তু সফল করে তুলতে হবে। हर एक अपने ऊपर विशेष एक ডিউটি ले। বাবা বলছে এখন প্রত্যেকে আমরা নিজের উপরে একটা বিশেষ ডিউটি নিয়ে নেব। हर एक अपने विशेष कार्य की जिम्मेवारी सुनाओ, মানে আমার মধ্যে কি বিশেষত্ব আছে আর আমি বিশেষ কি কাজের দায়িত্ব নিতে পারি সেটা বাবা বলছে শোনাও। संगठन में होते हुए भी अपनी विशेषता का सहयोग देने से सहज हो जाता है। তো আমরা সবাই সংগঠনে আছি, সংগঠনে সব রকম কাজের দরকার, সব রকম বিশেষত্ব ইউজ করতে হয়। তো বাবা বলছে আমরা প্রত্যেকে যদি নিজের নিজের বিশেষত্বর সহযোগ দিই, তাহলে দেখবে সংগঠনে সব কাজ সহজ হয়ে যাবে। एक एक पांडव क्या विशेषता दिखाएंगे। আমরা সকলেই পাণ্ডব। তো বাবা বলছে এক একজন পাণ্ডব তোমরা কি বিশেষত্ব দেখাবে। आत्मा के नाते भी तो सभी पांडव हो और शक्तियाँ भी हो। তো আমরা সবাই তো আত্মা, সেজন্য আমরা পাণ্ডবও হতে পারি, আমরা শক্তিও হতে পারি। শরীর হলে তখন আলাদা, কিন্তু আমরা তো আত্মা, সেজন্য বলছে আত্মা আত্মা সম্পর্কে আমরা পাণ্ডবও হতে পারি, শক্তিও হতে পারি। আপনি विशेषता का मालूम है। বাবা আবার জিজ্ঞেস করছেন তোমরা নিজেদের বিশেষত্ব কথা কি জানো। अपना उमंग उत्साह और एक रस अवस्था सदैव रहे। বাবা বলছে আমাদের নিজের উৎসাহ উদ্দীপনা আর একরস অবস্থা সবসময় বজায় রাখতে হবে। कितना भी कोई किन बातों द्वारा आप लोगों को हराने की कोशिश करे, लेकिन प्रैक्टिकल अनुभवी मूर्त होकर के उनको आत्मिक दृष्टि और पावरफुल स्थिति में स्थित होकर 2 शब्द भी पावरफुल बोलेंगे तो वो अपने को कागज का शेर समझेंगे। তো বা বলছেন যে কোনো কেউ আমাদেরকে যে কোনো বিষয়ে
হয়রান করার চেষ্টা করতেই পারে। মানে ও শাস্ত্রর কোনো কথা বোঝাচ্ছে, নিজের অনুভব দিয়ে কিছু বোঝাবার চেষ্টা করছে, হয়রান করাবার চেষ্টা করতেই পারে। ও চাইবে আমি যেন হেরে যাই। কিন্তু এর বিপরীতে আমি আত্মা যদি প্র্যাকটিক্যাল অনুভবী মূরত হয়ে বসি, আমার দৃষ্টি যদি আত্মিক থাকে, আমার স্থিতি যদি পাওয়ারফুল থাকে, আর এই অবস্থায় স্থিত হয়ে আমি যদি দুটো শব্দ বলি পাওয়ারফুল, তাহলে বা বলছে সামনে যে এসছে সে নিজেকে কাগজের শের মনে করবে। মানে আমরা তো ভগবানের জ্ঞান শোনাবো, ও শাস্ত্র বা বেদ উপনিষদে কোনো কিছু শোনাবে আমাকে, তো আমি তাকে হারাবার জন্য কি করব? প্র্যাকটিক্যাল অনুভবে মূরত, আত্মিক দৃষ্টি, পাওয়ারফুল স্থিতিতে দুটো पावरफुल शब्द उच्चारण करो बस। जैसे देवियों का दिखाते हैं ना, सामने असुर विकराल रूप से सामना करने आते हैं। बाबा एग्जाम्पल दीजिए, যেমন দেবীদেরকে কি দেখানো হয়, সামনে অসুররা আছে, অসুররা বিকট রূপ ধারণ করে তার সামনে চলে আসে, लेकिन उनके आगे जैसे बिल्कुल पशु अर्थात बेसमझ बन जाते हैं। মানে ওরা বিকট রূপ ধারণ করে অসুরগুলো চলে আসে দেবীর সামনে, কিন্তু তাদের সামনে আসা মাত্রই একেবারে তারা পশু হয়ে যায়। পশু মানে বুদ্ধিহীন হয়ে যায়। कितना भी बड़ा समझदार हो, लेकिन आपके अनुभवी मूरत और आत्मिक दृष्टि के सामने बिल्कुल ही अपने को बेसमझ समझेंगे। বাবা বলছে যে যতই বড় সমঝদার হোক না কেন, আমাদের কাছে কি আছে? আমাদের কাছে অনুভব আছে, আমাদের কাছে আত্মিক দৃষ্টির পাওয়ার আছে। তো এই দুটো নিয়ে আমি যদি তাকে আত্মিক দৃষ্টি দিয়ে দেখি আর অনুভবে মূরত হয়ে বলি, তাহলে দেখা যাবে ও নিজেকে একেবারে বেসমঝ ভাববে, মানে বুদ্ধিহীন ভাববে। भल आपके सामने कितना भी रूप धारण करने की कोशिश करे, মানে ও সবসময় চেষ্টা করবে আমার সামনে নানা রকম রূপ ধারণ করার। মানে সামনে যে আত্মা থাকবে সে নানা রকম মানে পজিশনে এসে নানা রকম বিকার বা অবগুণে ভর্তি হয়ে আমাকে নানা রকমভাবে কথা বলবে, তার মানে ও নানা রকম রূপ ধারণ করেছে। शक्तियों के पांव के नीचे सदैव भैंस दिखाते हैं, क्यों? বলছে শক্তি মানে শক্তিদের পায়ের নিচে সবসময় কি দেখায়? ভ্যাঁস দেখায়, মানে মহিষ দেখায়। কেন? বাবা জিজ্ঞেস করছে। कितना भी कोई अपने को सेंसिबल नॉलेजफुल समझे, लेकिन भैंस बिल्कुल बेसमझ होता है। তো শক্তিদের পায়ের কাছে সবসময় ভ্যাঁস দেখানো হয়, মানে মহিষ। কারণ বলছে যে যত সেন্সিবল, যত নলেজফুল হোক, কিন্তু মহিষ মানে সে একেবারে বুদ্ধিহীন, জন্য মহিষ দেখানো হয়, ভ্যাঁস। बनकर एक रूप आए और बन जाएंगे दूसरा रूप। হ্যাঁ, মানে দেখায় না, মানে যেমন মা দুর্গা তো আসছেন, মা দুর্গার পায়ের কাছে দেখায় না একটা পশু রূপে এসছে মহিষাসুর, কিন্তু মা দুর্গার কাছে এসে সে পশুর থেকে বেরিয়ে আসল রূপে চলে এসছে। তো এক রূপ ধারণ করে আসে, আবার অন্য রূপে সে পরিবর্তিত হয়ে যায়। শক্তিও কা यादगार दिखाते हैं, আর এটাই হচ্ছে शक्तिदेर स्मरणिका यादगार। असुर सामना करने विकराल रूप धारण कर आते हैं, लेकिन जब शक्तियों का तीर लगता है तो फिर दूसरा रूप हो जाता है। बाबा के बारे बोलছে অসুররা কি করে, আগে ভয় দেখাবার জন্য একটা বিকট রূপ ধারণ করে যুদ্ধ করার জন্য চলে আসে, তারপরে যখন শক্তিরা তাদের অষ্ট শক্তি দিয়ে তীর দিয়ে তাকে
বেঁধে দেই, তখন ওর রূপটা আরেকবার পাল্টে যায়। इसलिए सदैव ये याद रखना कि हम ऑलमाइटी अथॉरिटी के द्वारा निमित्त बने हुए हैं। সেনা বাবা বলছে সবসময় আমাদের মনে রাখতে হবে আমরা কে। আমি হচ্ছি অলমাইটি অথরিটি নিমিত্ত আত্মা, উনি আমাকে নিমিত্ত বানিয়েছেন, সেনা অলমাইটি অথরিটি দ্বারা নিমিত্ত হয়েছি। অলমাইটি গভর্নমেন্টকে মেসেঞ্জার হো, আমাদের পরিচয় কি? আমি আত্মা অলমাইটি গভর্নমেন্ট মানে শিব বাবার মেসেঞ্জার, মানে ওনার সংবাদ সব জায়গায় পৌঁছে দেব। कोई से भी डिस्कस में अपना माइंड डिस्टर्ब नहीं करना है। অনেক সময় অনেক লোকের সাথে আমরা নানা রকমভাবে আলোচনায় আসি, তখন কিন্তু আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। সোনা বাবা বলছে আমরা কারোর সাথে আলোচনায় এলেও আমরা আমাদের মাইন্ডকে ডিস্টার্ব করব না। नहीं तो वे लोग साइंस की शक्ति से संकल्पों को भी रीड करते हैं। বাবা বলছে দুনিয়াতে এখন মানে সায়েন্স তো অনেক ডেভেলপ করেছে, তো সায়েন্সের শক্তি দিয়ে এখন ওরা সংকল্পকেও পড়তে শুরু করেছে। মানে আমি কি ভাবছি তারা সায়েন্সের শক্তি দিয়ে সেটাও বুঝতে পারে। इसीलिए कभी भी कोई बात का आवाज़ भी आए अपने को डिस्टर्ब नहीं करना। छना बाबा বলছে যে কোনো বিষয়ে আমাদের কাছে যদি কোনো আওয়াজও আসে তাহলেও আমি আত্মা নিজেকে ডিস্টার্ব করব না। কেন? আমি ডিস্টার্ব হলেই আমার সংকল্পকে তারা কিন্তু সায়েন্সের শক্তি দিয়ে রিড করে ফেলবে। জন্য যেমনই হোক, যতই আওয়াজ হচ্ছে হোক, আমি আত্মা কিন্তু ডিস্টার্ব হব না। अपने चेहरे पर वो मन की स्थिति में अंतर न लाना। বলছে চেহারা আর মনের স্থিতি এই দুটোই যেন এক হয়। কেন? আমাদের মনের স্থিতি ভালো না থাকলে সেটা চেহারার মধ্যে প্রকাশ পেয়ে যায়। আমরা চেহারা দেখে বলে দিই কি ব্যাপার, আজকে মুখটা এরকম কেন, খুব খুশি হলেও বোঝা যাচ্ছে, দুঃখী হলেও বোঝা যায়। তো সেনা বাবা বলছে আমাদের হতে কি হবে, মনের স্থিতি যেমনই হোক চেহারা কিন্তু ওইটা যেমন বাবা বলছে হর্ষিত মুখ হওয়া উচিত, চেহারা বাবাকে প্রত্যক্ষ করবে এরকম হতে হবে। মনের স্থিতি যেন চেহারার খুশি এটাকে যেন পরিবর্তন না করে। मंत्र याद रखना, सुनो मंत्र मने रखो। जैसे कोई वाणी से व और तरीके से वश नहीं होता है तो मंत्र जंतर करते हैं। বাবলে কাউকে ধরো অনেক বোঝানো হচ্ছে কথার মাধ্যমে, সে কিন্তু কোনো মতেই বশীভূত হচ্ছে না, তো তার উপরে মন্ত্রতন্ত্র প্রয়োগ করে। तो जब देखो ऐसी कोई बात सामने आए तो अपने आत्मिक दृष्टि का नेत्र और मन मनाभाव का मंत्र प्रयोग करना, तो शेर से भैंस बन जाएंगे। तो बाबा বলছেন আমাদের সামনে যে কোনো লোক আসুক, যে কোনো বিষয় আমাদের সামনে আসুক, আমরা কি করব, আমাদের আত্মিক দৃষ্টির নেত্র থাকবে আর মন মনোভাবের মন্ত্র থাকবে। তো আত্মিক দৃষ্টির নেত্র আর মন মনোভাবের মন্ত্র এই দুটোকে আমরা যদি প্রয়োগ করি তাহলে কিন্তু আমি শের থেকে ভ্যাস হয়ে যাবে। মানে আমি শের, তাদেরকে আমি ভ্যাস করে দেবো, মানে অবুঝ হয়ে যাবে। আমার জ্ঞানটা শুনে ওরা অবুঝের মতো ওদের অবস্থা হয়ে যাবে। এটা কখন হচ্ছে? আত্মিক দৃষ্টির নেত্র আর মনমনাভাবের মন্ত্র। জাদু মন্ত্র তো আতা হ্যাঁ না, তার মানে আমি এটা একটা জাদু করে দিলাম, সামনের লোক ধরো শাস্ত্রর অথরিটি, কিন্তু আমি জ্ঞানের অথরিটি হয়ে আত্মিক দৃষ্টিতে স্থিত হয়ে মনমনাভাবের মন্ত্র ইউজ করে যখন আমি বললাম কিছু, সে মহিষ হয়ে গেল, তার মানে জাদু মন্ত্র হয়ে গেল। ও আগে নিজেকে কী ভাবছিল, পরে নিজেকে কত ছোট ভাবছে। यहाँ से ही सभी सिस्टम निकली है।
তো বাবা বলছে এখান থেকে কিন্তু এই সব মানে আমরা যা কিছু করবো সঙ্গম যুগে সব কিছুই তো পুরো কল্প ফলো হবে। তো আমরা এই যে সিস্টেম শুরু করলাম, বাবা বলছে এটা এবার এই সিস্টেমটা বেরিয়ে যাবে, যেখান থেকে শুরু হবে। मंत्र चलाना रिद्धि सिद्धि भी यहाँ से ही निकली है। মানে দুনিয়াতে যে বিভিন্ন সময় মন্ত্র জাপ করছে, তারপরে ঋদ্ধি সিদ্ধি করছে, বলছে ওগুলো কিন্তু এখান থেকেই বেরিয়েছে। মানে আমরা এগুলো এক সঙ্গম যুগে করেছি। अच्छा, अपनी आत्मिक दृष्टि से अपने संकल्पों को भी सिद्ध कर सकते हो। বাবা এটা আরেকটা আমাদের ফর্মুলা বলছে, মানে আমি আত্মা যদি আমার নিজের সংকল্পকে সিদ্ধ করাতে চাই, তাহলে বাবা বলছে তুমি পারবে নিজের আত্মিক দৃষ্টি দিয়ে। মানে আমি আত্মা হয়ে আত্মিক দৃষ্টি দিয়ে যদি সব দেখি, তারপরে যদি কোনো সংকল্প করি, সেটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। वो है रिद्धि सिद्धि और यहाँ विधि से सिद्धि। দুনিয়াতে সবাই করে ঋদ্ধি সিদ্ধি, আমাদের হলো বিধি দিয়ে সিদ্ধি। শব্দों का अंतर है, হ্যাঁ শব্দের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। रिद्धि सिद्धि है अल्पकाल, लेकिन याद की विधि से संकल्प और कर्मों की सिद्धि है। তো বাবা বলছে দুনিয়াতে আছে ঋদ্ধি সিদ্ধি, ওটা হচ্ছে অল্পকালের, আর আমাদের হচ্ছে স্মরণের বিধি দিয়ে আমরা সংকল্পকে আমাদের কর্মকে সিদ্ধ করব। ইয়ে হ্যাঁ অবিনাশী, আর ওটা অবিনাশী হয়ে যাবে, যেটা আমি সংকল্প আর কর্ম দিয়ে স্মরণের বিধি দিয়ে সিদ্ধ করব। वो रिद्धि सिद्धि यूज़ करते हैं और आप याद की विधि से संकल्पों और कर्मों की सिद्धि प्राप्त करते हो। तो দুনিয়াতে সবাই ঋদ্ধি সিদ্ধি করছে ইউজ, আর আমরা স্মরণের বিধি দিয়ে সংকল্প আর কর্মের সিদ্ধি প্রাপ্ত করাবো। আচ্ছা, তো এখানে আজকে মুরলিটা কমপ্লিট হলো। তো বাবা আজকে আমাদেরকে বোঝাচ্ছেন আমাদেরকে সার্ভিসেবল হতে হবে। সার্ভিসেবল মানে যার এক সেকেন্ড বা এক সংকল্প সার্ভিস ছাড়া যেন না যায়। তারপরে বা আজকে বললেন সাধারণ সার্ভিস আর বিশেষ সার্ভিস। আমাদের স্মৃতি যদি সাধারণ থাকে, আমাদের সেবাও কিন্তু সাধারণ হয়ে যাবে। কিন্তু বাবা বলছে আমাদের এখন পাওয়ারফুল স্মৃতিতে থাকতে হবে। যত পাওয়ারফুল স্মৃতিতে থাকবে, তোমার বায়ুমণ্ডলও কিন্তু পাওয়ারফুল হবে, আর বায়ুমণ্ডল পাওয়ারফুল হলে সার্ভিসে সফলতা পাবে। কেন যে আত্মারাই ওখানে আসবে তারা এই বায়ুমণ্ডল থেকে বেরোতে পারবে না। মানে এই জায়গাটা ওদের এতটা ভালো লাগবে। তারপরে বাবা হচ্ছে একে অপরের বিচারকে সৎকার দিয়ে স্বীকার করে নাও, মানে সম্মান জানিয়ে যেটা স্বীকার করো, তাহলে সবাই মন দিয়ে তোমাকে নমস্কার করবে। এছাড়া বাবা বলছেন হাজি আছি এর পাঠটা একটু পাক্কা করো, তাহলে এক সময় জয় জয়কার হবে। তারপরে বাবা বলছে তোমরা তো নিজেকে সহা করে দিয়েছো, এবার একেবারে প্লেন হয়ে যেও, সাথে কোনো বোঝা টোজা রেখো না। যেমন পাণ্ডব 5 জন ছিল, কিন্তু এক মতে তারা চলতো। এতে আমরা যদি সব একসাথে একমতে চলি, বাবা বলছে এটা একটা সবার সামনে এক্সাম্পল হয়ে দাঁড়াবে। তারপরে বা এক্সাম্পল দিলেন 4 মস্কিটার্স। হ্যাঁ, তারা কীভাবে একসাথে মিলে মিশে সব কাজে সফলতা পেতেন। তা আমাদেরকেও বাবা বলছে এখন কী হতে হবে, মিলেঝুলে থাকতে হবে। আর তারপরে বাবা বলছে নিজের বিশেষত্ব বলো। বাবা বলছে আমাদের বিশেষত্ব কী সেটা আমাদের কিন্তু জানা উচিত। এছাড়া আমাদেরকে সবসময় উৎসাহ উদ্দীপনায় থাকতে হবে আর একরস অবস্থা ধরে রাখতে হবে। আশেপাশে অনেক পরিস্থিতি আসবে, অনেকে চেষ্টা করবে আমি আত্মাকে হারিয়ে দেওয়া মানে শ্রীমতের পথে চলতে দেবে না। আমি বিকর্ম করতে চাই না, বিকর্ম করিয়ে দেবে, তার মানে আমি হেরে যাচ্ছি।
কিন্তু বাবা বলছে যদি তুমি প্র্যাকটিক্যাল অনুভবী মূরত হয়ে থাকো, আত্মিক দৃষ্টিতে দেখো, পাওয়ারফুল স্থিতিতে স্থির থাকো, তাহলে বাবা বলছে তুমি দুটো শব্দ বললেও তারা কিন্তু কাগজের শের হয়ে যাবে। বাবা বলছে যেমন দেবীদের কি দেখায় দেখো, হ্যাঁ না, মানে এক রূপে আসে অন্য রূপ হয়ে যায়, মানে পশু হয়ে যায়, মানে বেসমাজ হয়ে যায়। সে ওদের পায়ের তলায় সবসময় ভ্যাস দেখানো হয়, মহিষ দেখানো হয়। তারপরে বাবা বলছেন আমরা হচ্ছি অলমাইটি গভর্নমেন্টের মেসেঞ্জার, আমরা হচ্ছি অলমাইটি গভর্নমেন্ট দিয়ে নিমিত্ত আত্মা। সেটা আমাদের যে কোনো ডিসকাশনে গিয়ে নিজের মাইন্ডকে ডিস্টার্ব করব না। দুনিয়াতে আছে রীতিসিদ্ধি, আর আমাদের আছে সংকল্প কি সিদ্ধি বা ইয়াদ কি বিধি। তো বাবা বলছে এর মধ্যে কী হবে, আমাদেরকে নিজের দৃষ্টি আত্মিক রাখতে হবে, আর নেত্র আত্মিক দৃষ্টি, আর মন্ত্র মনমানা ভাব। তাহলে সামনে যতই বড় বড় শের থাক ওরা সব ভ্যাস হয়ে যাবে। আর এটাই হবে আমাদের জাদু মন্ত্র। ওদের আছে রীতি সিদ্ধি, আমাদের আছে বিধি সে সিদ্ধি, হ্যাঁ না, বিধি দিয়ে সিদ্ধি হবে। তো বা বলছেন এখন আমাদের ওরা রীতি সিদ্ধি করে সেটা অল্পকালে প্রাপ্তি, আর আমরা স্মরণের বিধি দিয়ে সংকল্প আর কর্মকে সিদ্ধ করব, এটা কিন্তু অবিনাশী হয়ে যাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, গুড নাইট বাবা। ধন্যবাদ বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ, গুড নাইট বাবা, গুড নাইট।